আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং, ইংলিশ রাইটিং, তারপরে ক্লায়েন্টের সাথে ইংলিশে মিটিং সংক্রান্ত। তো আমরা এই বিষয়গুলোর সাথে অনেকেই কমফোর্টেবল না। যারা ফ্রিল্যান্সিং করি আমাদের অনেকের একটা দুর্বলতা আছে ইংলিশে। আমরা কমফোর্টেবল না মিটিং করতে, আমরা কথা বলতে কমফোর্টেবল না। আমরা লিখতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এই জিনিসগুলো আমাদের ক্যারিয়ারে অনেক ক্ষতি করে। যার জন্য আমরা অনেক ভালো ভালো জব ধরতে পারি না। এই জবগুলো আমাদের আমরা পাই না শুধুমাত্র এই দুর্বলতাগুলোর কারণে। এখন এই দুর্বলতাগুলো যদি আমরা ওভারকাম করি তাইলে আমরা অনেকটা অনেক টাকায় যেতে পারি। যেমন আমি বলতে চাচ্ছি যে আপনারা ফাইবারের কথা বাদ দেন, আপওয়ার্কের কথা বাদ দেন, আপনার মার্কেট প্লেসের বাইরে যখন একটা ক্লায়েন্টকে আপনাদের তার কোনো জবের জন্য প্রপোজাল পাঠাবেন, আপনি জবটা নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে যদি একটা কথা ইউজ করেন যে তাকে যদি একটা ক্যাজুয়াল মিটিং এর জন্য আপনার লেটারের নিচে যদি তাকে একটা ক্যাজুয়াল মিটিং এর জন্য যদি অফার করে থাকেন, তাহলে আপনার এই জবটা পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে। কারণ এই কথাটা খুব কম কম ফ্রিল্যান্সাররা ইউজ করে যে একটা ক্যাজুয়াল মিটিং ক্রিয়েট করে আমাকে তোমার প্রবলেম গুলো দেখো, আমি এটা কিভাবে সলভ করবো আমি তোমাকে বলে দিচ্ছি। তো এবং এরাও এটাতে অভ্যস্ত, কারণ তারা অনেকটাই প্রফেশনাল। তারাও এই জিনিসগুলোতে অভ্যস্ত, তারাও চায় যে ফ্রিল্যান্সারের সাথে বা যাকে দিয়ে কাজটি করাবে তার সাথে একটা মিটিং ক্রিয়েট হোক এবং তাকে সে সবকিছু বোঝাই দিক, সে কাজটা করবে এবং ফেস টু ফেস একটা কথা হইলে সেখানে আপনার জবটা পাওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকে। এই জিনিসগুলা আমরা করতে পারি না শুধুমাত্র আমাদের ইংলিশের দুর্বলতার জন্য। তো এই দুর্বলতা আর ইংলিশের বিষয়ে আমি বলবো, এটা আমি আমার নিজেকে বলবো, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন। মিনিমাম একটা কোয়ালিফিকেশন দরকার, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন কতটা কম থাকুক এটা আপনি কখনো ভাববেন না। আপনি আপনার সমস্যাটা হচ্ছে, যারা ইংলিশে আমরা দুর্বল আছি, আমাদের সমস্যাটা হচ্ছে ইংলিশে আমাদের প্র্যাকটিস না। ইংলিশে আমাদের প্র্যাকটিস নাই, এই জন্য আমরা কমফোর্টেবল না। কিন্তু এই ইংলিশে যখন আপনার প্র্যাকটিস থাকবে, তখন আপনার এই সমস্যাগুলো থাকবে না, এই ভয়ভীতিগুলো থাকবে না। আপনি যখন তখন একটা ক্লায়েন্টের ফোন রিসিভ করে তার সাথে কথা বলতে পারবেন, যখন তখন একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ যাইতে পারবেন। তো এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব, এখন আমি সেই বিষয়ে আলোচনায় যাচ্ছি। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের প্র্যাকটিস দরকার। আমাদের প্র্যাকটিস করার জন্য একটা জায়গা দরকার। সেই একটি জায়গা আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের সাথে, যেখানে আপনারা ওভারসিজ বিভিন্ন মানুষের সাথে, আপনার ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের সাথে কথা বলে ইংলিশের এই দুর্বলতাগুলো আপনাদের ভেতর থেকে রিমুভ করে দিতে পারেন। তো সাইটটা হচ্ছে, একটু শেয়ার করি। তো সাইটটা হচ্ছে স্পিকিং 24। এই দেখেন, স্পিকিং 24, গুগলে সার্চ দিবেন স্পিকিং 24 তে। গুগলে স্পিকিং 24 তে সার্চ দিলে আপনার প্রথমে যে সাইটটা চলে আসবে, এই সাইটটাতে আপনাকে ঢুকতে হবে এবং এইটার জন্য আপনাকে অবশ্যই একটা স্কাইপ আইডি থাকতে হবে। একটা স্কাইপ আইডি থাকতে হবে, স্কাইপের একটা আইডি থাকলে আপনি এই সাইটটা ইউজ করতে পারেন। এই সাইটটাতে এই সাইটটাতে কনভারসেশনের জন্য আপনাকে অবশ্যই একটি স্কাইপ আইডি থাকতে হবে। আর সাইটটাতে দেখেন কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন এখানে অ্যাকাউন্ট খোলার অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। এই যে সামথিং অ্যাবাউট ইউ, এই সেকশনটাতে আপনার নাম, আমি আমার নাম লিখলাম, এজ দিবেন, এখানে আপনার এজ দিবেন, টু দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে লেভেল, আপনি কি বিগিনার লেভেল নাকি ইন্টারমিডিয়েট লেভেল নাকি আপার ইন্টার নাকি অ্যাডভান্স, এইটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি একটা জিনিস চিন্তা করুন, এখানে আপনি যেইভাবে আপনি আপনার বিষয়গুলো সিলেক্ট করবেন, ঠিক সেই আপনার আপনার যে আপনার সাথে আপনি প্র্যাকটিস করবেন যাদের সাথে, তারাও কিন্তু এই এই লেভেলের ভিতর পড়বে। তো এটা আপনি হিসেব করে, যদি আপনি বিগিনার লেভেল হন তাহলে বিগিনার দিবেন। তো আমি ইন্টারমিডিয়েট দিলাম। তারপরে এইখানে যেই কাজটা করবেন, এইখানে হচ্ছে আপনার স্কেপ আইডিটা বসাই দিতে হবে। আমি আমার স্কেপ আইডিটা নিয়ে আসি।
এই যে স্ক্যাপ আইডি, এই স্ক্যাপ আইডিটা জাস্ট কপি করবেন, এটাকে কপি করে এখানে বসায় দিবেন। এটা কিছু দেওয়ার দরকার নেই, এমএসএন লাগবে না, এমএসএন লাগবে না। কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে আছেন? আমরা ডেফিনেটলি বাংলাদেশ, তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার মেল না ফিমেল, মেল দিলেন। আপনার গোল কি? chat, I just want to chat in English for a right improve my speaking skill. I want to talk someone in English to prepare for an exam. I want to meet people who want to learn English with me. এখানে যে কোনো একটা কিছু আপনার গোল আপনি সিলেক্ট করে দিবেন। আপনি কথা বলতে চাইলে কথা বলার অপশন সিলেক্ট করবেন। যাই হোক, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে শো মি অন দিস লিস্ট, এখানে চেক মার্ক করে দিবেন, রিমেম্বার মি। আচ্ছা, দেওয়ার পরে এখন দেখেন রিফ্রেশ লিস্ট করবেন। রিফ্রেশ লিস্ট করবেন, আর এখানে যদি আপনার টিক টিক মার্কটা দিয়ে দেন, তাহলে শো মি অনলি পিপল অন মাই লেভেল, মানে যারা আপনার লেভেলে আছে তাদেরকে দেখাবে শুধু। তো এই যে একজন আছে ভ্যালিয়ান, এই যে কন্টাক্ট বাই স্কাইপ, এনার সাথে আপনি স্কাইপে কিভাবে কন্টাক্ট করবেন দেখেন। এই যে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ওপেন স্কাইপ, স্কাইপটা অবশ্যই আপনার পিসিতে লগ ইন করে নেবেন। এই দেখেন, এই যে আসছে, এখানে তাকে কিছু লিখে দেবেন, হাই। এই যে এইভাবে জাস্ট আপনি তাকে হাই দিলেন, হাই হ্যালো দিলেন, তারপরে তাকে বলতে পারেন যে আমি এই speaking24.com থেকে তোমাকে পেয়েছি, আমি ইংলিশে প্র্যাকটিস করতে আগ্রহী, এইভাবে দিতে পারেন। এইভাবে আপনারা কানেক্ট হবেন। এই দেখেন, এখানে আপনার অনেকেই পাবেন যারা ইংলিশে স্পিকিং করতে, ইংলিশে লিখতে আগ্রহী। তারপরে আপনার আমি যদি আরেকটা আমার গোলটা চেঞ্জ করে দিয়ে আসি, যেমন I want to talk to someone in English to prepare for an exam, এটা দিয়ে আসি। চেক মার্কটা উঠাই দিই, সিমো, ইউএসএ। জাস্ট এইভাবে, এইভাবে আপনারা তাদের সাথে লিখতে পারেন। লিখছে না, যাই হোক, এইভাবে আপনারা এনাদের সাথে রিপ্লাই, আপনার এনাদেরকে মেসেজ করতে পারেন। আপনারা এনাদেরকে মেসেজ করলে এনারাও আপনাকে মেসেজের রিপ্লাই দিবে। মেসেজ যারা অনলাইনে আসবে, যখন মেসেজের রিপ্লাই দিলে আপনারা এনাদের সাথে কনভারসেশন করে নিজেদের ইংলিশের যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো আশা করি আপনাদের কেটে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত এই বিষয়টি আপনার সাথে আলোচনা করার জন্য। এবং আমার বিশ্বাস এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের ইংলিশের দুর্বলতাগুলো চলে যাবে। কারণ ইংলিশটা সবসময় আপনারা মনে রাখবেন, ইংলিশটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এটার সাথে কমফোর্টেবল হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।